ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার প্রস্রাবের সমস্যা আছে, যে প্রস্রাব করার পর হয়তো দেখা যায় যে অনেক সময় প্রস্রাব আসতে থাকেন পরে, তো কিভাবে পবিত্রতা অর্জন করবেন? এটা একটি সমস্যা। এই সমস্যা অনেকেরই থাকে। পেশাব করার পর বের হয়ে আসার পর পেশাব বের হতেই থাকে। তো আমি প্রথমত আপনাকে বলবো জিনিসটি বোঝার চেষ্টা করুন যে যদি আপনার এমন হয় যে পেশাব করার পর থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা যাবত পেশাব আসে, তারপরে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? নামাজের ওয়াক্ত হওয়ার 1-2 ঘন্টা আগে পেশাব করে নেবেন। পেশাব করে নিয়ে তাহলে যাতে নামাজের ওয়াক্ত হওয়ার আগ দিয়ে আপনি পেশাবটা বন্ধ হয়ে যায়, তারপর তখন ওযু করে পেশাব ধুয়ে ওযু করে নামাজ পড়বেন। কিন্তু যদি এমন হয় যে না, হয়তো চলতেই থাকে, অথবা সব সময় তো আর এরকম করা যায় না যে নামাজের 1 ঘন্টা 2 ঘন্টা আগে একবারে পেশাব করা, তারপরেও তো পেশাব লেগে যেতে পারে। সুতরাং এটি কঠিন যে সবসময় আমি নামাজের 1-2 ঘন্টা আগে পেশাব করে নেবো যাতে নামাজের রক্ত হওয়ার পর পেশাব না বের হয়। এটা তো অত্যন্ত কঠিন। যে কারণে বলবো যে যদি এটা হতেই থাকে তাহলে বলবো যে আপনি যখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের ওয়াক্ত হওয়ার পর আপনি পেশাব করবেন। পেশাব করার পর ধুয়ে ফেলে ওযু করে নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার কোনো পবিত্রতার কোনো সমস্যা হবে না। কারণ এটা হলো ইস্তিহাবার হুকুমে, বিদ্যারম্ভ বলেছেন যেটা ইস্তিহাবার হুকুমে পড়বে। ইস্তিহাবা হলো ওই মহিলাদের ঋতুস্রাব হয়, ঋতুস্রাব হওয়ার পরেও রক্ত বের হতে থাকে, তো এটাকে ইস্তিহাবা বলা হয়। তো এরকম ইস্তিহাবা হলে আল্লাহ রাসূল বলেছেন নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে তখন ওযু করে নামাজ পড়ে নিতে বলেছিলেন। ফাতিমা বিনতে আবু হুবাইশ থেকে এটি বর্ণিত আছে। তিনি আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন যে আমি ইস্তিহাবা, রোগগ্রস্ত মহিলা, ইস্তিহাবা, আমি কখনো পবিত্রতা হতে পারি না, আমি কি সালাত পরিত্যাগ করবো? তখন রাসূল বললেন যে এ তো হায়েজ না, এটা হায়েজ না, হায়েজের রক্ত না, এটি হলো ইস্তিহাবার রক্ত। তোমার যখন হায়েজ হবে তখন তুমি নামাজ ছাড়াও, আর যখন হায়েজ বন্ধ হয়ে যাবে, ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে, তখন সেটা নামাজের ওয়াক্ত হলে সেটা ধুয়ে ফেলবে, তারপর ওযু করে নামাজ আদায় করবে। সুতরাং এটি বুখারী শরীফের 228 নম্বর হাদিস, মুসলিম শরীফের 333 নম্বর হাদিস। সুতরাং আমরা যেটা এর উপর ভিত্তি করে বলবো যে আপনারা একই সমস্যা, বিদ্যানগণ যার পেশাবের সমস্যা আছে তাকেও এই হাদিসের উপর এই হাদিসের যে হুকুম সেটাও তার উপর বর্তাবে বলেছেন। সুতরাং আপনিও যদি সত্যিকার অর্থে আপনার এটি হয়ে থাকে, যেটি আপনি যে পেশাব আসতেই থাকে, তো সমস্যা নেই, আপনি নামাজের ওয়াক্ত হওয়ার পর ধুয়ে ফেলে নামাজ পড়ে নেবেন। যদিও বের হতে থাকে, ইনশাআল্লাহ পবিত্রতা কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।